গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতীশ দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। করছি করতে হবে, চলো করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে করি, আর আজকেও করবো। পুরো তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে আলু কাঁচকলা ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে। আর এখানে মাছগুলো ভেজে তুলে রেখেছি, এটা হলো শিং মাছ। আর এখানে কলমি শাক, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভালো করে ভেজে কেটে রেখেছি, রসুনগুলো থেতো করে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো দিয়েছি। এই হলো আজকের রান্না, কলমি শাক আর শিং মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। চলো করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে কলমি শাক ভাজা, আর আছে শিং মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর একজন তো চলে গেল মাঠে, আর আমি এখন ধীরে স্থিরে কাজকর্ম করব। আর আজকে রান্না কি করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো তাড়াতাড়ি করে নিই, করে টোরে একটু কাজ আছে সেগুলো করব বসে বসে, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি অনেকক্ষণ বাদে। রেস্ট টেস্ট নিয়ে আর একটা ব্লাউজ বানাচ্ছিলাম। দেখো দেখাই, এই যে এই ব্লাউজটা পরে একদিন দেখাবো তোমাদেরকে কেমন। এটা উল্টো পিঠ, এই যে সোজা পিঠটা, এইটা এই ব্লাউজটা বানাচ্ছিলাম। তাই জন্য তোমাদের বাড়ির সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। আর সন্ধ্যের সময় ঠাকুরের প্রসাদ ছিল আজকে কাঁচাগোল্লা, আর টিফিনে এনেছিল কুরকুরে, ক্যাডবেরি, এগুলো এনেছিল। ওগুলো খেতে ভালো লাগেনি, দুটো প্যাকেট খেয়ে রেখে দিয়েছি। তেমনভাবে ওই সব দিয়ে আমার জানোই তো টিফিন তৃপ্তি হয় না। একটু আলু কাবলি, ফুচকা, চুরমুড়ে এগুলো হলে একটু মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যায়। আর খাওয়ার অত ঝোঁক ছিল না, কেননা কাজ করছিলাম, মানে সেলাইটা করছিলাম, তো ওই জন্য খাওয়ার দিকে অত ঝোঁকটা ছিল না। আর যদি শুধু বসে থাকতাম, গল্প টল্প করতাম, তাহলে মনে হতো যেন খাই খাই খাই। কাজের মধ্যে থাকলে আর খাই 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 মনে হয় না। তাই জন্য আর আজকের খিদেটাও অত পাইনি। আর একটু পরেই ভাত বসাতে যাব, ভাত বসিয়ে তারপর গরম গরম হয়ে গেলে খেয়ে নেব। আজকে দুপুরে রান্না করেছি কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল, আর ছিল কলমি শাক। এটাই আজকে দুপুরের লাঞ্চ করে সেরেছি। আর শাক নেই, রাত্রিরে মাছের ঝোল আছে, রাত্রিরে মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, পাতলা মাছের ঝোল। ওটাই ভালো খাবার। আর ও এইমাত্র এসছে, হাত মুখ ধুতে গেছে, ধুয়ে এসে আমার ততক্ষণে ভাত বসাবো আমি। ও হাত মুখ ধুয়ে এসে একটু ফ্রেশ হয়ে বসুক, আমার তার মধ্যে ভাত হয়ে যাবে, খেতেও বসে যাব। আর তাড়াহুড়ো যদি না থাকে তাহলে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর কি দেখাবো বলেও তো দিচ্ছি, ওই মাছের ঝোল আর ভাত। আর তেমনভাবে কিছু করিনি রাত্রিরে, ভাজি গরমের মধ্যে। আর বৃষ্টি আজকে মানে গুড়ি গুড়ি কিছুক্ষণ বৃষ্টি হলো, একটু বিদ্যুৎ চমকালো, ব্যাস থেমে গেল। তেমনভাবে বৃষ্টি হয়নি যে একদম ঠান্ডা হয়ে যাবে, তেমনভাবে হয়নি। যাই হোক, অন্যদিকে হয়তো হয়েছে, আমাদের এদিকে তেমনভাবে হয়নি। এই হলো আজকের আপডেট। আমি তোমাদের আপডেট দিলাম, তোমরা সকলেই আপডেট জানো, তবুও আমি প্রত্যেক দিন তোমাদেরকে বলি, তাই আজকেও বললাম।
আর কিছু তো মনে পড়ছে না, আর আপডেটের কথা না, আর কিছু মনে পড়ছে না। এই বসে বসে সেলাই করে সময়টা কেটে গেছে, কোনো দিকে খেয়াল করিনি, তোমাদের সঙ্গে যে কথা বলতে হবে সেটাও খেয়াল করিনি। চলো যাই, দেরি হয়ে যাচ্ছে, ভাতটা বসিয়ে দিই। ও গেছে হাত মুখ ধুতে, গা হাত পা ধুতে, নিয়ে চলে আসলে আমার আবার তাড়া দেবে তখন, কেননা তার মধ্যে ও হাত মুখ ধুতে ধুতে আমার ভাত হয়ে যাবে, কারণ চাল তো ভিজিয়েই রাখি, আমি আগেই চাল ভিজিয়ে রেখেছি। আর কিছুক্ষণ আগে জলটা আনলো, নাহলে আর একটু আগে ভাতটা করে দিতাম। ও এসে জলটা এনেই হাত মুখ ধুতে গেছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে শিঙি মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর একজন তো পাউডার মেখে ভূত হয়ে তারপর দাঁত ব্রাশ করতে গেছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমার তাড়াও আছে, তাড়াতাড়ি করব, অনেক কাজ বাকি আছে। চলো তাড়াতাড়ি করে নিই। সন্ধ্যেবেলা টিফিন আজকে তোমাদের দেখাতে পারিনি, কুরকুরে ছিল। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেশি টিসি পরিষ্কার করে একটু জায়গায় মুছছে, গ্যাস ওভেন মুছছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখনও কোনো কাজকর্ম হয়নি, মানে দাঁত ব্রাশ করা, বিছানা করা, এগুলো হয়নি। আরও অন্য কাজও বাকি আছে। আর একজন তো পাউডার টাউডার মেখে দাঁত ব্রাশ করতে গেছে। আর এখন আমি বসে তোমাদের সঙ্গে বকবক করতে, গরমটা একটু কম আছে, গরম আছে, কালকের তুলনায় একটু কম আছে। আর আরেকজন এরকম মুন্ডু নাড়াচ্ছে, তাহলে এই যে দেখে নিই কেমন মুন্ডুটা নাড়াচ্ছে, দেখাবো, তাহলে দাঁতটা বেরিয়ে যাবে তখন। এই যে পাউডার মেখেছে, এই দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই গাছ যদি পাউডার মেখেছে দেখিয়ে দিই, এই যে দেখিয়ে দিচ্ছি। পাউডার মেখে একদম ভূত, অর্ধেক পাউডার মাখে অর্ধেক পাউডার ওড়ায়। এক সপ্তাহ পাউডার যায় না, শেষ, আবার পাউডার কিনে নিয়ে আসে। এই হলো এর গরম যতদিন শেষ না হবে পাউডারে দিয়ে চলবে। পাউডার দোকানটা ভালোই হয়েছে, যে পাউডার কি লোকে একটা পাউডার কিনে সেই সারা গরম চালিয়ে দেয়। এর হলো এই গরমে কতগুলো যে পাউডার কিনে তার নাই ঠিক। আর মোটের উপর আজকের দিনটা ভালোই কাটলো। আর আজকে খেয়েছিও ভালো, ছিমছাম, একদম পাতলা ঝোল মানে মশলা দিয়ে করেছি, আদা দিয়ে বাটা দিয়ে ঝোল করেছি। কাঁচকলা আলু ঝোলটা কেমন আছে শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। ফাটাফাটি হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আর আর আদা জিরে বাটা দিয়ে ঝোল, কাঁচকলা আলু দিয়ে ঝোল ভালোই লাগে। শিঙি মাছের ঝোল, যাই হোক ভালো খেয়েছি। ওই মশলা ভিজি থেকে একদম তৃপ্তি করে খেয়েছি। আর শিঙি মাছটাও ভালোই খেয়েছি। আর এর মধ্যে এত বড় বড় ডিম, শিঙি মাছের ডিম। হ্যাঁ, ও ডিমটা খাইনি, আমাকে দিয়ে দিয়েছে, সেটা তোমাদের জানিয়ে দিল। আমি কিন্তু ডিম খাইনি, ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দুবেলাই ওর পাতে বেশ যে মাছটা পড়েছে, ওই মাছের ডিমটা ভালোই বড় পড়েছে। আর ডিমটা সত্যি ওর ডিমটা ভালোই পড়েছে। আর ও খাইনি, আমাকে দিয়ে দিয়েছে, এই জন্য আমি খুব আনন্দ পেয়েছি। ও ডিমটা খাইনি, কেননা কারণ আছে। ডিমটা দেখতে কালো, মানে মাছটা তো কালোই দেখতে, আর তার পেটে ভেজেছি, আর ডিমটা আরও কালো হয়ে গেছে। মানে ওই কালো ডিম দেখে ও খায়নি। এই যে কাতলা মাছ, যেই মাছ আনি, ওই মাছগুলো ভাজলে তো একটু হলুদ হলুদ টাইপের হয়, আর এই ডিমটা পুরো কালো, ওই জন্য ও আর ওই ডিম খাবে না। কিন্তু শিঙি মাছের আর ইলিশ মাছের ডিমের স্বাদ বেশি ভালোই লাগে খেতে। খাইনি, ভালো হয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। তো বলেছে যে আমার পাতে দেওয়ার আগে ডিমটা নিয়ে নিই, তো আমি ডিমটা নিয়ে নিয়েছি ভেঙে। এতটা বড় বড় ডিম, দুটো পেটের মধ্যে দুটো ডিম থাকে এরকম করা, এরকম মোটামুটি দুটো ডিম ছিল। চলো আর ব্লগটা বেশি বড় করবো না। ওর ডিমটা যে খাইনি সেটা তোমার জানালো। অন্য সময় যখন কিছু বলতে বলি তখন বলে না, আর এখন ডিমের কথাটা বলে জানিয়ে দিল যে আমি কিন্তু ডিমটা খাইনি, বলে দিচ্ছি। কত ভালোবাসা দেখাচ্ছে। যাই হোক, আবার হাসছে রাত বের করে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।